যেটা পেয়েছি যে তিনি একটু মাদকাসক্ত এবং তিনি বিভিন্ন সময় গাঁজা এবং ইয়াবা সেবন করে থাকেন। এই ব্যাপারে অভিভাবক আমাদের সেরকমভাবে কোনো বিস্তারিত তথ্য দেন নাই। বাট যখন আমরা মিলনের সাথে কথা বলেছি, মিলন জানিয়েছে কোনো স্বর্ণালঙ্কারের ব্যাপারে তিনি আমাদেরকে কোনো কনফার্মেশন দেননি। কিছু অর্থ নিয়েছেন এটা বলেছেন, বাট পরিমাণটা উনি নিশ্চিতভাবে আমাদেরকে জানাননি। এটা উনি স্পষ্ট করে বলছেন না। যে অভিযোগটা এসছে পরিবারের পক্ষ থেকে, সেই পরিমাণ অর্থ উনি নেন নাই ওনার ভাষ্যমত। উনি বিভিন্ন জায়গায় ওনার মা বা ওনার ভাই যারা যারা মগবাজার এলাকায় থাকে তাদের কাছে না যেয়ে ওনার দেশের বাড়ি বাগেরহাটে তার যে মামাতো ভাই, তার মামাতো বোনের যে দুলাভাই, তার বাসায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা ভিকটিমের দুটো মোবাইল আমরা পেয়েছি এবং মোবাইল বিশ্লেষণ করে আমরা এমন কোনো তথ্য পাইনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আসামি উনি কোনো মোবাইল ব্যবহার করতেন না। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিভিন্ন মানুষের কাছে পার্শ্ববর্তী যারা বিভিন্ন ওনার কর্মচারী রয়েছেন তাদের মোবাইলটা দিয়ে উনি প্রয়োজনীয় কাজ সেরে আবার উনি নর্মাল থাকতেন। ফলে মোবাইল যেহেতু কোনো সংশ্লিষ্টতা আমরা পাই নাই, তো আমরা একপাক্ষিক কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারছি না যে আগের থেকে কোনো সম্পর্ক রয়েছে কিনা। প্রাথমিকভাবে উনি আমাদেরকে জানিয়েছেন এটা উনি ব্যক্তিগতভাবে নিজের আক্রোশ থেকে কাজটা করেছেন এবং ওনার সাথে অন্য কেউ ছিল। বিভিন্ন মিডিয়ায় আমরা ওটা দেখতে পাচ্ছি, বাট নিশ্চিতভাবে আপনি এক